আজকে তোমাদের সাথে শেয়ার করব রমজান স্পেশাল এত মজার একটা আইসক্রিম। এই আইসক্রিম একবার খেলেই একবারে মনটা ঠান্ডা হয়ে যাবে। বানাতেও কিন্তু খুবই সহজ, কয়েকটা উপকরণে এই আইসক্রিম তৈরি করতে পারবেন একদম বাড়িতে বসেই। খুব বেশি সময়ও লাগে না, এই 10 মিনিট সময়েই তৈরি হয়ে যাবে। তার জন্য আমি প্রথমে দুধটা গরম করে নেব। অল্প দুধ আমি উঠিয়ে রেখে দিচ্ছি। তারপর দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। একটু আগে যে দুধটা তুলে রেখেছিলাম সেই দুধটাতে আমি 2 চামচ কাস্টার্ড পাউডার গুলে নেব। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে, অনেকটা মজার হয় কিন্তু খেতে, খুব সহজেই তৈরি করা যাবে বাড়িতে। ভিডিওটাকে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন ঘুলে নেওয়া কাস্টার্ড পাউডারটা দুধের মধ্যে ঢেলে দেব। মিডিয়াম আঁচে জাল করব এবং অনবরত নাড়তে থাকবো। অনবরত না নাড়লে কিন্তু তলায় দলা পেকে যাবে। কিছুক্ষণ নাড়াচাড়া করলেই ব্যাটারটা একেবারে ঘন হয়ে আসবে। এই অবস্থায় আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। চিনি দিয়ে আমি আবারও অনবরত নাড়তে থাকবো। চিনিটা গলে গিয়ে যখন ব্যাটারটা আর একটু ঘন হয়ে যাবে তখন আমি চুলার আঁচটাকে বন্ধ করে দেব। চুলার আঁচটাকে বন্ধ করে আমি কয়েকটা কাজু কুচি করে কেটে নিয়ে দিয়ে দিলাম এবং অনবরত নেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি এরকম আইসক্রিম মোল্ড নিয়েছি, এই আইসক্রিম মোল্ডগুলোতেই আমি আইসক্রিমগুলো তৈরি করব। তার জন্য আমি আইসক্রিমের ব্যাটারটা মোল্ডে ভরে নিচ্ছি। এক এক করে আমি সবগুলোতেই ভরে নেব একইভাবে। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এক এক করে আমার সবগুলো মোল্ডে আইসক্রিম ভরা হয়ে গেছে। এখন আমি মোল্ডের মুখগুলো বন্ধ করে দিব। এক এক করে সবগুলোই বন্ধ করে দেব। সবগুলো মোল্ডের মুখ বন্ধ করে আমি ফ্রিজে রেখে দিয়েছি 6 ঘন্টার জন্য। 6 ঘন্টা পরে নিয়ে চলে এলাম। ডিপ ফ্রিজে রেখেছিলাম তাতে করে তাড়াতাড়ি করে জমাট বাঁধবে। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে জমাট বেঁধেছে। আর এইরকম আমি আইসক্রিমের কয়েকটা কাঠি নিয়েছি, এগুলো দিয়েই আমি আইসক্রিমটা বের করব। দেখতেই পাচ্ছ আমি মাঝখানে কিভাবে ফুটোটা করছি। তোমাদের যদি আইসক্রিমটা বের করতে একটু কষ্ট হয় তাহলে তোমরা জলে একটু ডুবিয়ে রাখবে, মানে 10-15 সেকেন্ড ডুবালেই হবে। তাহলে আইসক্রিমগুলো খুব সহজেই বেরিয়ে আসবে। সবগুলো কাঠি আমি আইসক্রিমে ভালোভাবে ভরে দিয়েছি। এবার এইভাবে একটু ঘোরালে কিন্তু বেরিয়ে আসছে। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে হয়েছে আইসক্রিমটা। খেতেও কিন্তু খুবই দারুণ হয়েছে। এইভাবেই আমি সবগুলো বের করে নিচ্ছি। অবশ্যই একটু করে ঘোরালে কিন্তু বের হয়ে যাবে। দেখো আর একটা বের করলাম, কি সুন্দর হয়েছে। সবগুলোই ভালোভাবে জমাট বেঁধেছে। খুব বেশিক্ষণ ফ্রিজে রাখতেও হয় না।
ইফতারের জন্য খুবই পারফেক্ট একটা আইসক্রিম। খুব বেশি খরচও হয় না এবং অল্প সময়ে তৈরি হয়ে যায়। খুব বেশি উপকরণও লাগে না। দেখো কি সুন্দর হয়েছে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।